আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব গ্রাম্য স্টাইলে দারুণ মজাদার এবং টেস্টি আলু দিয়ে গরুর মাংসের ঝোল রেসিপি। রান্না করার জন্য এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নেওয়া হয়েছে। আর মাংসগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে, এতে করে মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যেতে পারে আর মাংসের টেস্টটাও খুবই ভালো লাগে। আজকের এই গরুর মাংস রান্না হবে বাটা মশলা দিয়ে। এখানে সব মশলাটা বেটে নেওয়া হয়েছে। আর বাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না করলে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। প্রথমে এখন এই মাংসের মধ্যে দেয়া হচ্ছে রসুন বাটা। রসুন বাটাটা এখানে 1 টেবিল চামচের মতো নেওয়া হয়েছে। এখন নেওয়া হচ্ছে আদা বাটা। আদা বাটাটাও 1 টেবিল চামচের মতো নেওয়া হয়েছে। পরিমাণ মতো মরিচ বাটা। গরুর মাংসটা একটু ঝাল ঝাল খেতে হবে, সেই আন্দাজেই মরিচ বাটাটা দিয়ে দিতে হবে। 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, কয়েকটা তেজপাতা এবং আস্ত গরম মশলা দেওয়া হচ্ছে। গরম মশলার মধ্যে এখানে দারুচিনি, এলাচ এবং লবঙ্গ আছে। আর দেওয়া হচ্ছে জিরা বাটা। জিরা বাটাটা এখানে 1/2 টেবিল চামচের মতো দেওয়া হয়েছে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দেওয়া হচ্ছে। অল্প পরিমাণে রেগুলার রান্নার তেল দিয়ে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মাংসটা মেখে নিতে হবে। মাংসটা খুব ভালোভাবে মাখতে হবে যেন মশলাটা মাংসের সাথে মিশে যায়। আর মশলাটা মাংসের সাথে যত ভালোভাবে মিশে যাবে, মাংসের স্বাদটাও ততই ভালো লাগবে। তুমি করে না মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মশলা দিয়ে মাংসটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। এখন এই মাংসের মধ্যে সামান্য হাত ধোয়া পানি দিয়ে দিতে হবে। এতে হাতে যে মশলাটা মেখে আছে সেই মশলাটা ধুয়ে দিতে হবে। আর এখন এই মাংসটাকে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে, এতে করে মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশে যাবে। হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথেই রান্না করে নেওয়া যাবে। গরুর মাংসের সাথে আলু দিয়ে রান্না হবে, তার জন্য এখানে কয়েকটা আলু ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আর আলু দিয়ে গরুর মাংসটা খেতে অনেক মজা লাগে। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু মেখে নিতে হবে। কারণ প্রথমে এই আলুগুলোকে একটু ভেজে নিতে হবে, যার কারণে হলুদ এবং লবণটা মেখে নেওয়া হচ্ছে। গ্রামে এসেছি তাই মাটির চুলায় রান্না, আর মাটির চুলার রান্নার স্বাদটাই তো অন্যরকম, খুবই টেস্টি এবং মজার হয়। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। এখন এই তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুগুলোকে লালচে কালার করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। আর এই ভাজতে ভাজতে আলুগুলো প্রায় 50% মতো সেদ্ধও হয়ে যাবে। উল্টাপাল্টা করে ভালোভাবে নেড়ে দিতে হবে যেন আবার আলুগুলো পুড়ে না যায়। আলুগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা লালচে কালার করে ভেজে নেওয়া হয়েছে। এখন তেল থেকে আলুগুলো তুলে নিতে হবে। আলুগুলো যদি কেউ না ভাজতে চান, সরাসরি কাঁচা আলু মাংসের মধ্যে দিয়ে রান্না করে নেওয়া যায়। তো এইভাবে আলুগুলো ভেজে নিলে টেস্টটা খুবই ভালো লাগে। আলুগুলো তুলে নিয়ে এখন ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিতে হবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে। এখন এই পেঁয়াজটাকে হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। চাইলে পেঁয়াজটা এখানে বেটেও দেওয়া যায়, তবে মাংসের পেঁয়াজটা সাধারণত সবসময় কেটেই দেওয়া হয়। কেটে দিলেও পেঁয়াজটা ভালোভাবে গলে মিশে যাবে। পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে হালকা লালচে কালার করে ভেজে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে আগে থেকেই সেই মশলা দিয়ে মেখে রাখা গরুর মাংসটা দিয়ে দিতে হবে। মাংসটা যদি আগে থেকে মশলা দিয়ে মেখে এভাবে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যেতে পারে আর মাংসের টেস্টটাও অনেক ভালো লাগে। পেঁয়াজের মধ্যে মাংসটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে। মাংসটা খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিলিয়ে নেওয়া হয়েছে। এখন মাংসটা ঢেকে দিয়ে রান্না করে নিতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে এখন মাংসটা একবার খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। আর মাংস থেকে যে পানিটা বের হয়েছে, এই পানিটা দিয়েই প্রথমে মাংসটা একটু কষিয়ে নিতে হবে। যে পানিটা বের হয়েছে পানিটা কিন্তু টানিয়ে নিতে হবে।
মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিতে হবে। আবারও মিনিট 10 মাংসটা রান্না করে নেওয়া হয়েছে। ঢাকনাটা তুলে নিয়ে মাংসটা আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে পানিটা ছিল মাংস থেকে বের হয়েছিল সে পানিটা টেনে গিয়েছে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নিতে হবে। আর মাংসটা যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্টটাও ততই বাড়বে। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল ওই পানি দিয়েই মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরও মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা পানি দিয়ে দিতে হবে। এখন এই পানিটা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে জাল দিয়ে সেদ্ধ করে নিতে হবে এবং মাংসটা কষিয়েও নিতে হবে। আবারও মাংসটা ঢেকে দিয়ে রান্না করে নেব। আর এই মাংসটা ঢেকে দিয়ে রান্না করে নিলে খুব তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে নিয়ে আবারও মাংসটাকে একবার উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে। মাংসের মধ্যে এখনও কিছুটা পানি আছে, পানিটা টানিয়ে নিতে হবে। তবে এখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। এখন মাংসের সাথে আলুটা দিয়ে আলুটাকেও কষিয়ে নিতে হবে। আলুটা এ পর্যায়ে সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। মাংস আর আলু একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মাংসের মধ্যে যে পানিটা আছে পানিটাও টানিয়ে নিতে হবে। মাংস এবং আলু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। মশলা থেকে তেলটাও উপরে ভেসে উঠেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেওয়া হবে। ঝোলটা খুব বেশি ঘন অথবা পাতলা হবে না, মিডিয়াম পর্যায়ের ঝোল হবে। আলু দিয়ে গরুর মাংসের ঝোলটা একটু পাতলা থাকলে খেতে ভালো লাগবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাংসের ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে আর ঝোলটা সামান্য একটু শুকিয়ে নেওয়া হবে। এখন এর মধ্যে দেওয়া হচ্ছে 1 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসের ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে যেন মশলার ফ্লেভারটা মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট মতো রান্না করে নিতে হবে। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিতে হবে। মাংস রান্নাটা হয়ে গিয়েছে আর মাংসের ঝোলটা এরকমই একটু পাতলা থাকবে। এখন মাংসটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। গ্রাম্য স্টাইলে মাটির চুলায় আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না দারুণ টেস্টি এবং মজাদার। রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও কিংবা খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।